আজ আপনাদের এই ভিডিওতে বলবো শৈলশহর দার্জিলিংয়ে মেল রোডের ওপরে নবনির্মিত একটি হোটেলের সন্ধান। যারা দার্জিলিং আসবো ভাবছেন বা অলরেডি প্ল্যান করে ফেলেছেন তারা একবার এই হোটেলটা সম্পর্কে জেনে নিতে পারেন। আমি বলবো এই নবনির্মিত ক্যানোপি বুটিক দার্জিলিং এই হোটেলের কথা। এই হোটেলটি গড়ে উঠেছে একদম মেল রোডের ওপরে, সবথেকে জনপ্রিয় গ্লিনারিজের হোপ লেখা জাস্ট তার উল্টো দিকে। যে হোটেলে থাকলে আপনারা পাবেন একটি ওয়েল ডেকোরেটেড রুম, তার সাথে জানলা দিয়ে মেল রোডের সুন্দর শোভা, আর রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন, লিফট ফেসিলিটিস, তার সাথে উপরি পাওনা রয়েছে এদের রুফটপ ক্যাফে যেখানে ওপেন ডেক রয়েছে। তার পাশাপাশি একটা খুব সুন্দর দার্জিলিংয়ের ভিউ, আর কপাল ভালো থাকলে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার একটা স্প্লেন্ডিড ভিউ এখান থেকে পাওয়া যায়। তাহলে আর কি চাই? এর থেকে ভালো লোকেশন দার্জিলিংয়ে আমার মনে হয় না আর হয়। চলুন ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। আগে ভিডিওটা এই জাস্ট শেষ করলাম, তো এই জাস্ট দার্জিলিং এসে নামলাম রামাডার সামনে। রেলবাই পাঠিয়ে দেয় আমরা যে হোটেলে আছি, এই রামাডার সামনে থেকে কিন্তু আপনাদেরকে হচ্ছে পিক আপ করে নেবে। হয়েছে এটা হচ্ছে প্ল্যান্টার্স হেরিটেজ, এই যে। আর এই রামাডার সামনে থেকে এদিক দিয়ে এলাম, ক্লকটার এদিক থেকে, এই হচ্ছে ক্যাভেন্টার। একদম মেল রোডের ওপর আমরা যে হোটেলে আছি আপনাদের দেখাচ্ছি গিয়ে। আমরা আজকে উঠবো এই দার্জিলিংয়ে নবনির্মিত ক্যানোপি বুটিক হোটেলে। এই প্রায় 1 বছর মতন বয়স হবে। আগে থাকতাম অলিভিন, ওটাও একদম গ্লেনারিজের উল্টো দিকে, এটাও ঠিক তার পাশেই ক্যাভেন্টার। আর এই সেই ঐতিহাসিক মেল রোডের রাস্তা, এই যে এই ওপরটা হচ্ছে অলিভ, এই যে এটাতে আগে থাকতাম এই কেএফসির ওপরে, আর এই বাদিকটা হচ্ছে গ্লিনারি, এই কেএফসির ওপরে হচ্ছে গ্লিনারিজ, আর পাশে হচ্ছে ডোমিনোজ, এটা নতুন হয়েছে। আর আমরা আছি এই হোটেলটাই, হোয়াইট, এই ক্যানোপি বুটিক অ্যান্ড হোটেল। সেকেন্ড ফ্লোর, ওকে। ঢুকতে এই ফ্লোরেই আছে লিফট। এই লিফট ফেসিলিটিটা খুব ভালো, বয়স্ক মানুষরা আসলে কিন্তু উঠতে সুবিধা হবে। লিফট দিয়ে উঠে হচ্ছে সেকেন্ড ফ্লোর, এটাই হচ্ছে এদের হচ্ছে রিসেপশন। চেক ইন করি, যে আপনাদের হোটেল সম্পর্কে ডিটেলস ইনফরমেশন দিচ্ছি। এই খাদা পরিয়ে ওয়েলকাম জানাচ্ছে, এটা খুব ভালো লাগলো এখানকার। এটা কাকে পড়াচ্ছে, মৌসিকে? এখানে ওয়েলকাম ড্রিঙ্কে কি দিয়েছে? বাহ, লাভলি। খাবি? খাদা পরিয়ে অভ্যর্থনা প্লাস ওয়েলকাম ড্রিঙ্কে দার্জিলিং চা, গরম। আর কি চাই? এই ফ্লোরের রুম এদিকে রিসেপশনের পাশেই আমাদের এই ফ্লোরে রুম দিয়েছে 201। ফার্স্টে রুমের রিভিউটা দিয়ে দিই। 201 কে দরজা খুলেছে? তো এই রুমে এন্ট্রি নিলাম। এখানে একটা মিরর, এন্ট্রি নিতে বিশাল সাইজের মিরর। এই বাদিকে ওয়াশরুম, পরে দেখাচ্ছি। একটা নতুন জিনিস, এখানে হচ্ছে লাগেজ এবং দেন শু র‍্যাক। হ্যাঁ, এটা আমি এই দেখলাম এবার এই হোটেলের একটা নতুন সিস্টেম। এটা খুব ভালো সিস্টেম। শু র‍্যাক, এখানে ওয়ার্ড্রপে যদি ঠান্ডা লাগে রুম হিটার এন্ড স্লিপার রয়েছে। এটা কিন্তু কমপ্লিমেন্টারি। দুটো স্লিপার রয়েছে, ওখানে হ্যাঙ্গার রয়েছে। এখানে টেলিফোন রয়েছে, এদিকে বেড সাইড টেবিল, টেলিফোন, এদিকে ল্যাম্প, বেড সাইড টেবিল। বিশাল বড় টিভি দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর, প্রায় 56 ইঞ্চি কি 60 ইঞ্চি এরকম হবে, বিশাল সাইজের টিভি। আর বেডটা হচ্ছে ওই কুইন সাইজও বলা যাবে না, কিং সাইজে, 3 জন হয়ে যাবে বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে। ভালো বড়, মানে ছোট বাচ্চা নিয়ে হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাবে। এখানে ইলেকট্রিক কেটল, টি শার্ট, এখানে সুগার, কফি, সমস্ত কিছু। এখানে 4 মিনারেল ওয়াটার দিয়েছে। এখানে আর একটা আছে কুকিজ দিয়েছে, 2 গ্লাস। এখানটা আপনি বসে আপনার কিছু কাজ করতে একটা কাউচ মতো আছে, টেবিল, মিনি ফ্রিজ, হ্যাঁ মিনি ফ্রিজ আছে, একটা ড্রয়ার, ড্রয়ার আছে, আর এখানে একটা বসার চেয়ারও দিয়েছে। এখানে তো একটা খুব
সুন্দর অসাধারণ ল্যাম্পসেট, ড্রয়ার, এখানে একটা ছোট্ট টেবিল, ছোট বসার জায়গা। চা খাওয়ার জন্য। আর মেন যেটা রুমের অ্যাট্রাকশন সেটা হচ্ছে এবার সর পর্দাটা দেখুন। এবার গ্রিনারিস, এই যে হোপ, ঐতিহাসিক হোপ, যেখানে না আসলে আমাদের দার্জিলিং ট্রিপ কমপ্লিট হয় না। গ্রিনারিজ জাস্ট উল্টো দিকে, আর এই কোণটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা কিন্তু এক্সিকিউটিভ ভিউ রুম। এবার চলে আসুন আমার হচ্ছে সবচেয়ে পছন্দের জায়গা এটা। এই যে টয়লেটটা পরিষ্কার থাকতে হবে যেখানেই যায় না এখানে কেন। যেখানে আগে আসি আপনাকে টয়লেটটা দেখে নিই। এখানে যে হ্যান্ড ওয়াশ, লোশন, Moisturizer হেয়ার lotion। ড্রায়ার, ও হেয়ার ড্রায়ারও দিয়েছে। ব্রাশ, গিজার তো আছেই, আর এখানে আলাদাভাবে স্নান করার একটা পার্টিকুলার জায়গা দিয়েছে। এখানে আছে এখানেও? শ্যাম্পু, বাথ, সেল সবই রয়েছে। ও এখানেও শাওয়ার, হ্যান্ড শাওয়ার সবই সবই দিয়েছে। রয়েছে। আর এইখানটাতে হচ্ছে টাওয়াল রাখার জায়গা, আর এই কোণটাতে হচ্ছে এখানে গিজার গিজার আছে। আছে। আর এইটা হচ্ছে কি দিয়েছে, ও ওয়েস্টার্ন টয়লেট আছে এই জায়গাটা। এর একটু ছোটের মধ্যে বাথরুমটা, বাট এই আলাদা করে যে ড্রাই আর ওয়েট জোনটা করা আছে এটা খুব ভালো লাগলো। হ্যাঁ, যাতে ফ্লোরটা স্নান করে এলে কি হয়, ফ্লোরটা পুরো ভিজে যায়, সেই ভেজাটা আর হবে না। এই মোটামুটি এই আপনাদের রুম ট্যুরটা দিলাম। আর এই যে আমাদের মৌসি রানী বসে আছে। বলো কেমন লেগেছে হোটেল? আপনাদের জানলাটা দিয়ে বাইরের মেন অ্যাট্রাকশনটা দেখে। এই দেখুন, এই হচ্ছে অলিভ, যেটাতে আগে থাকতাম, তার ঠিক পাশে ডোমিনোজ। আর এই ক্লিনেজের সামনে ছবি তোলার ভিড়। এই ম্যাল রোড, এদিকটা ম্যাল, আর এই ছতলা হচ্ছে হোটেল। তাহলে কেমন লাগলো বলুন? এরকম একটা লোকেশানে এরকম একটা হোটেল, আর তাও হচ্ছে এক অসাধারণ ভিউ। কারণ এই জায়গাটা থেকে কিন্তু এই কোণটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা এক্সিকিউটিভ ভিউ রুম। এই হোটেলের টোটাল 6 রকমের হচ্ছে রুম রয়েছে। আর কোনটার প্রাইস কত বা কীরকম কী রেট পড়ছে পুরোটাই শেয়ার করব। তাহলে ভিডিওটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বাইরেটা দেখাই। এদিকে আমাদের এই রুম থেকে বেরিয়ে এদিকটা যেমন রিসেপশন, এদিকে অনেকগুলো রুম রয়েছে। এদিকেরগুলো হচ্ছে এক্সিকিউটিভ ভিউ রুম, আর এদিকেরগুলো মোটামুটি হচ্ছে নন ভিউ রুম। ও আমরা একটু আগে আজকে হচ্ছে চেক ইন করলাম, তো এরপর একটু লাঞ্চ করতে হবে। এই হোটেলটা মোটামুটি 3 স্টার ক্যাটাগরি হোটেল, একদম ব্র্যান্ড নিউ। তো হোটেলটা কেমন লেগেছে? খুব সুন্দর, মানে ভেতরের ইয়েগুলো, মডিফাইংগুলো খুবই সুন্দর, অসাধারণ। কেমন লাগছে ব্যাপার? আমারও হোটেলটা ভালো লেগেছে। দিনের কারেন্ট ওয়েদার দেখুন, মুষলধারে বৃষ্টি নামলো। এই একটু আগে চেক ইন করেছি, এখন এই 3টে মতন বেজেছে। আর এখানকার টেম্পারেচার দেখাচ্ছে এখন 15 ডিগ্রি। আর আমরা অনেকটা হাই অল্টিটিউডে এখন এসছি, আর বাইরের খানিকটা এরকম ওয়েদার। এখন 15 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, আর ফিলস লাইক 13। তো রেডি হয়ে এখন এদের রুফটপ ক্যাফে দেখতে যাচ্ছি। এই খুললো, এটা ওদের 5th ফ্লোরে, মানে 6 তলায় রুফটপ ক্যাফে। এখানে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে কি কি পাওয়া যায়? ও কফি, ক্যাপুচিনো, স্ন্যাক্স वगैरह, কুকিজ, ও এইসব আইটেম পাওয়া যায়। এটা কতক্ষণ পাওয়া যায় ওপেন? এটা কতক্ষণ ওপেন থাকে? ওপেন 6:30, 10। ওকে। এখানে লাইব্রেরি রয়েছে এই ফ্লোরে, এই জায়গাটায়, যে মৌসি লাইব্রেরিতে রয়েছে। কি করছিস? আচ্ছা, এই যে এই বাইরেটা তো ওপেন ক্যাফে রয়েছে। ওফ, দারুণ জায়গা, পুরো গ্লিনাইজার মতন। এরকম ওপেন হিটার রয়েছে, ক্যাফে বসার জায়গা। আর এখান থেকে শুধু ভিউটা দেখুন, এরকম জায়গায় বসতে পারেন স্ন্যাক্স নিয়ে। এই দেখুন গ্লিনাইজার, এই ওপরের ভিউটাও দেখা যাচ্ছে। তার সাথে এইখান থেকে সকালবেলায় জাস্ট এই কোণটা থেকে, আঙুলটা যেখানে দেখাচ্ছে এই কোণটা থেকে একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমাদের রুম থেকেও দেখা যায়, বাট কিছুটা অবস্ট্রাকশন থাকে। আর ওপরের ফ্লোরে এলে একদম ক্লিয়ারলি দেখা যায়। তো এই ক্যানোপি বুটিক হোটেলের 6 তলা হচ্ছে টোটাল, 6টা ফ্লোর আছে। তার মধ্যে একদম টপ ফ্লোর, মানে এই 5th ফ্লোরে রয়েছে এই ওপেন টেরাস হচ্ছে ক্যাফে। এখানে ক্যাফে, কুকিজ, ক্যাপুচিনো সব কিছুই পাবেন। রাত্রি 10টা অবধি ওপেন থাকে। আর এই যে ডান দিকে যে অবস্ট্রাকশনটা দেখছেন, এই যে এটার পিছনে, এদিকে এদের হচ্ছে একদম প্রিমিয়াম রুম, যেটাকে বলে প্রিমিয়াম রুম রয়েছে উইথ ব্যালকনি। একদম এই সেম ভিউ যেটা ক্যাফে থেকে পাবেন, এই ভিউটা পাবেন। এই রুমগুলোর হচ্ছে ভাড়া সব থেকে বেশি, বাট এটা বেশিরভাগ টাইমে কিন্তু হচ্ছে বুক থাকে। যদি থাকতে হয় আগে থেকে ফোন করে বুক করবেন, আমি নাম্বার, ডিটেলস, সমস্ত ভাড়া সব কিছু দিয়ে দেবো। রেটটা দেখিয়ে দিলাম যদি খেতে হয়।
রিজনেবল প্রাইসে আছে, একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। এখানটায় একটা কথা বলি, এই যে আপনাদের ওপেন টেরেস ক্যাফেটা দেখালাম, এই ক্যাফেতে আপনারা কিন্তু বাইরেও যারা গেস্ট আছে তারাও কিন্তু এই ক্যাফেটা অ্যাক্সেস করতে পারে শুধু, আর ইন হাউসের লোকে 24 আওয়ার্স এই ক্যাফের এই জায়গাটা অ্যাক্সেস করতে পারেন ভিউ দেখার জন্য, আর বাইরের লোকেরাও এখানে আসে কিন্তু কফি খেতে পারেন। আর এইদিকে যে রুমগুলো দেখাচ্ছি এইগুলো যেটা বললাম আপনাদের প্রিমিয়াম ক্যাটাগরি রুম উইথ ব্যালকনি। এই যে এখানে রুম রয়েছে 502, এইটা নন ভিউ ফ্যামিলি, আর এটা হচ্ছে 501। যে 502 এটা হচ্ছে প্রিমিয়াম ভিউ রুম, এটা হচ্ছে ডবল বেডেড, এই জাস্ট চেক আউট হয়েছে, তো এরকম একটু প্রবলেম আছে, তো একটু কনসিডার করে নেবেন। এখানেও সেম ফেসিলিটি, ঢুকেই এরকম ওয়ার্ড্রপ আছে, টি কফি সেট, আর এই সাইডেও একটা বড় টিভি আর বড় বেড, এখানে একটা এক্সট্রা বেড দেওয়া আছে, আর এখানে 3 জন আরামসে শুতে পারবে। প্লাস এই রুমটা যেটা স্পেশাল ফেসিলিটি, এখানটা একটা ছোটো কাউচ মতন আছে, বড় সোফা টেবিল, আরামসে বসে থাকতে পারবেন। প্লাস অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে এই রুমটার হচ্ছে ব্যালকনি রয়েছে, এই যে প্রিমিয়াম ভিউ রুম, এখানে 2 জন বসতে পারবেন। প্লাস এখানে বসে এই ধরনের ভিউ, পুরো দার্জিলিংয়ের ভিউ এখানে বসে এনজয় করতে পারবেন, যেটা রুফটপ ক্যাফে থেকে করা যায়। আর তার সাথে টয়লেটটাও রয়েছে, টয়লেটটাও আপনাদের দেখিয়ে দিই। এই যে সেম আমরা যেমন ছিলাম এরকমই টয়লেট হচ্ছে। একটা ফ্যামিলি নন ভিউ রুম 505, এটাও একটু দেখিয়ে দিই। এখানে ঢুকতেও বড় সোফা রয়েছে, একই মোটামুটি এখানে বড় বেড একটা কিং সাইজের, আর এদিকে হচ্ছে একটা ফ্রিজ টিভি সব আছে, আর এদিকটায় হচ্ছে একটা ছোট বেড, যেটা হচ্ছে সিঙ্গেল লোক শুতে পারবে, বাট এটার কোনো ভিউ নেই, এটা নন ভিউ রুম। আর টয়লেটটা এরকম মোটামুটি, এটাও চেক আউট হয়েছে, একটু রুমটা অগোছালো রয়েছে, একটু কনসার্ট, তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। আমরা মানে 28 রুম আছে, আর ক্যাটাগরি ওয়াইজ আমরা এক্সিকিউটিভ রুম, আর প্রিমিয়াম রুম, ফ্যামিলি জুনিয়র নন ভিউ রুম, ফ্যামিলি ভিউ রুম, আর ফ্যামিলি নন ভিউ রুম আছে। আর এই রুমগুলো প্রাইস মোটামুটি স্টার্টিং কত থেকে হচ্ছে? আমরা যে এক্সিকিউটিভ নন ভিউ আছে 5000 থেকে স্টার্ট আছে ট্যাক্সেস নিয়ে উইদাউট ব্রেকফাস্ট। আর হাইস্ট ক্যাটাগরির কি রুম? হাইস্ট ক্যাটাগরি আছে ওই 13000 14000 মানে ট্যাক্সেস নিয়ে। ওটা কি সিজন ওয়াইজ ভ্যারি করে। ওটা কি ক্যাটাগরি যেটা বললেন? ফ্যামিলি ভিউ রুম আছে। ওই যেটা উইথ ব্যালকনি? না ফ্যামিলি ভিউ রুম। ফ্যামিলি ভিউ ইন্টারকানেকশন রুম আছে। আর যেটা ক্যাফের পাশে যে রুমটা আছে ওটা প্রিমিয়াম রুম। হ্যাঁ, ওটার ভাড়া ওটার ভাড়া আছে 12000 থেকে 13000। 12000 থেকে পার নাইট উইথ জিএসটি? উইথ জিএসটি কিন্তু ব্রেকফাস্ট ছাড়া। ব্রেকফাস্ট ছাড়া, ব্রেকফাস্টের রেটটা একটু বাড়বে। আর সিজন টু সিজন হচ্ছে কিছু রেট হচ্ছে ভ্যারি করে, ট্যারিফটা সিজন ডাইনামিক্যালি চেঞ্জ হয়, মানে অফ সিজনে একটু কম থাকে, আর যে সিজনে একটু মানে হাই থাকে, আর যে ফেস্টিভ সিজন হচ্ছে একটু হাই থাকে। আর অফ সিজন মানে হচ্ছে জুন জুলাই আগস্ট অ্যাপ্রক্স? না মানে জুলাই আগস্ট আর নভেম্বর, এটা মোটামুটি অফ সিজন। আর ফেব্রুয়ারি। আর আপনাদের হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার বা কিছু যদি দেখান, মানে ক্যানোপি বুটিকের এই কার্ডটা আপনি দেখিয়ে দিলাম, এর সাথে আমি আরেকটা নাম্বারও দিয়ে দেবো, যেখানটায় আপনারা ফোন করে কিন্তু বুক করতে পারবেন। আর এদের গ্রুপসটা হচ্ছে স্মার্ট লুথ হসপিটালারি সার্ভিস অ্যান্ড প্রাইভেট লিমিটেড। রিসেপশনের ফ্লোরে এই সিঁড়ি দিয়ে এলাম, কারণ একটা ফ্লোর নামবো, এই ফ্লোরেই ওদের রেস্টুরেন্ট, মানে ফার্স্ট ফ্লোর মানে দোতলাতে, এটা ওদের মাল্টি ক্রুজিং রেস্টুরেন্ট। এখানে আপনারা খাবার পাবেন, তো বড় অনেক বড় সিটিং এরিয়া রয়েছে, খুব ভালো ওয়েল ডেকোরেটেড। হ্যাঁ সত্যি, এখানে সকালবেলা বুফে ব্রেকফাস্ট যারা অ্যাভেল করছেন তারাও এখানে কিন্তু বুফে ব্রেকফাস্ট নিতে পারেন, এদিকেও জায়গা রয়েছে। অনেকটা বড় এরিয়া, জায়গাটা ভালো না? খুব সুন্দর, এখান থেকেও ভিউ পাবেন বাইরের, একদম রোড সাইড। এই যে গ্রিনারিজে এক্ষুনি রেস্টুরেন্টটা দেখালাম, এটা মাল্টিকুলার রেস্টুরেন্ট, এটাও কিন্তু ওপেন টু অল, যেমন রুফটপ ক্যাফে যে কেউ বাইরের গেস্ট এসেও কিন্তু অ্যাভেল করতে পারে। এখানেও কিন্তু আপনারা বাইরের গেস্ট আসলেও আপনারা এখানে এসে দুপুরের লাঞ্চ বা ডিনার বা স্ন্যাক্স আইটেম খেতে পারেন। লাইট জ্বলার পর এরকম লাগছে আমাদের হোটেলটা। আমাদের রুমটা হচ্ছে এরকম জায়গায়, ফার্স্ট ফ্লোর। এখন প্রায় 8:30 বাজে, বাইরে এখনও বৃষ্টি পড়ছে, দেখুন প্রত্যেকের মাথায় ছাতা। একটু ভিড়টা কমেছে, কিন্তু কী বলবেন, দার্জিলিংয়ে আজকে বৃষ্টি কমছেই না, টেম্পারেচার এখন বলছে 12। আপনারা চাইলে রাত্রিবেলায় এই রুফটপ ক্যাফেতে গিয়ে কিন্তু টাইম স্পেন্ড করতে পারেন। আর ওয়েদার যদি ভালো থাকে, এরকম একটা দার্জিলিং শহরের অপূর্ব একটা ভিউ আপনারা কিন্তু পাবেন। ওই দূরে থাকে সাজানো লাইট, পুরো দার্জিলিং শহর যেন টুনি বাল্ব দিয়ে সাজানো মনে হচ্ছে, আর নিচেই ম্যাল রোডে এই ভিড়। তাহলে এই রাত্রিবেলায় কিন্তু রুফটপ ক্যাফেটা একটা দারুণ আলোতে সেজে ওঠে।
এবং খুব সুন্দর একটা মায়াবী পরিবেশ তৈরি হয়। মেনু কার্ডটা একবার দেখিয়ে দিলাম, একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। মোটামুটি রিজনেবল প্রাইস বলা যাবে না, বাট অ্যাট পার প্রাইস আছে। মোটামুটি ভালো হোটেলে খেতে গেলে যেমন লাগে, ওই অন অ্যান অ্যাভারেজ ননভেজ মেনু ওই 350 350 আর ভেজ মেনু 250-র ওপর আছে। তন্দুরি আইটেম, স্ন্যাক্স আইটেম সবই রয়েছে। আর এদের ফুডসের ওপর কিন্তু 18% জিএসটি কিন্তু অ্যাপ্লিকেবল, কারণ অ্যাজ পার হচ্ছে জিএসটি নর্মস। এই যেমন এখানে ওয়েস্টার্ন ফুডসও রয়েছে, পাস্তা, ওয়েস্টার্ন ফুড, স্যালাড আছে, প্লাস এদের ডেজার্ট আইটেম, স্ন্যাক্স, বেভারেজ, কোল্ড, হট সবই পাবেন মোটামুটি। এই হচ্ছে মোটামুটি আপনাদের হচ্ছে মেনু কার্ডটা দেখালাম। তো আপনাদের যেমন দেখালাম, দেখলেন যে এখানকার যিনি ম্যানেজার আছেন উনি কিন্তু আপনাদের হচ্ছে ডিটেলসটা বলে দিলেন যেখানে কী কী ক্যাটাগরি রুম আছে। আশা করি এতক্ষণে আপনারা দেখে নিয়েছেন। আমি কিন্তু বলবো না এটা একদম বাজেট হোটেল, কারণ মেন রোডে ভিউ রুম বলুন কি নন ভিউ রুম বলুন, কোনো বাজেট হোটেল এখানে নেই। এখানে বেশিরভাগই আছে কিন্তু মোটামুটি আপনার একটু হায়ার রেঞ্জে। আপনি এখানে যে রুমই নেন না কেন, যেমন অলিভ আছে পাশেই, এইটা সামনে সানফ্লাওয়ার মেলের ওপরে, তারপর মাস্কাটেল আছে, বাট এইটা হচ্ছে একদম 3 স্টার প্রপার্টি। এখানে কিন্তু একটু কস্টলি প্রপার্টি, সেই বুঝে আপনারা যখন বুক করবেন অনলাইনে গোয়াইবি বা মেক মাই ট্রিপ থেকেও বুক হয়, বা আমি এখানে স্ক্রিনে এখনও নাম্বার দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করবেন, আশা করি একটু ডিসকাউন্ট হবে। তবে আমি বারবারই একটা কথা বলছি, এই যে রেট বললেন রেটগুলো কিন্তু সিজন অফ সিজনে ভ্যারি করে। অফ সিজনের রেটটা অনেকটাই কম হয়ে যাবে, প্রায় ধরুন 2 থেকে 3 হাজার টাকা করে পার রুম রেটের ওপর, ট্যারিফের ওপর ডিসকাউন্ট হয়। রেট বেশি হলেও আমি বলবো একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি, 1 বছর বয়স হয়নি প্রপার্টিটার, মেয়ার রোডের ওপর এত ভালো প্রপার্টি এই মুহূর্তে আর একটাও নেই। আগে যেগুলো ছিল সেগুলো একটু পুরানো, বাট এরকম ব্র্যান্ড নিউ প্রপার্টি, প্লাস বয়স্কদের জন্য লিফট রয়েছে প্রপার্টির ভেতরে, উইথ লিফট, এত ফেসিলিটি, 3 স্টার ক্যাটাগরি এবং সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। একবার এসে 1 রাতের জন্য এসে থেকে যেতে পারেন, বা আপনারা যখন এরপরে দার্জিলিং আসবেন ভাবছেন, ক্যানোপি বুটিক আপনাদের নেক্সট টাইমে চয়েস হতেই পারে। তাহলে চলুন আজকের এই হোটেল রিভিউর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তাহলে চলুন আজকের জন্য টাটা, বাই বাই। খুব শীঘ্রই আসি আমার দার্জিলিং ভ্রমণের পুরো এপিসোড নিয়ে। তাহলে ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস।